নমস্কার, বর্তমান কল্পনাটা ব্লগ থেকে সবাইকে স্বাগত। আজকে বাড়িতে কেউ নেই মানে আমার হাজব্যান্ডও নেই। সে কাজের সূত্রে কলকাতায় গেছে, সোনু গেছে মামার বাড়ি, কিন্তু বাড়িতে আমি একা। চান হয়ে গেছে, পুজো দেওয়া সব কমপ্লিট। এক কাপ চা নিয়ে বসে চাটা শেষ করে তেল রান্না হয়ে যাচ্ছে। বাড়িতে তো ওরা দুজন কেউ নেই বললামই, তো রান্নারও সেরকম চাপও নেই। ভেবেছিলাম সেদ্ধ ভাত খেয়ে চালিয়ে দেবো, তারপর ভাবলাম যে না থাক, ফ্রিজে একটু চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছ দিয়ে আজকে একটা কিছু করি, খুব চটজলদি হয়ে যাবে, বেশ গরম ভাতের সাথে জমে যাবে। তো চলো আজকে রান্না করব খুব সিম্পল পদ্ধতিতে, আর আমার পছন্দের রেসিপি দই চিংড়ি। সেরকম চাপের কিচ্ছু নেই, চলে আসো কী কী উপকরণ লাগছে দেখি। চলো, আমি চিংড়ি মাছটা এখানে নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর এখানে লাগছে আদা পেঁয়াজ রসুন আর কটা কাঁচা লঙ্কা ঝালের জন্য, দেখেই বুঝতে পারছো। আর অতি অবশ্যই লাগছে টক দই, আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর নুন, আর কিচ্ছু লাগবে না। অতি অবশ্যই রান্নাটা করব কিন্তু সর্ষের তেলে। তো রান্নাটা শুরু করা যাক। বেশ খানিকটা সর্ষের তেল দেবো চিংড়ি মাছটা ভাজার জন্য। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, চিংড়ি মাছগুলো ভেজে নেবো। আর অন্যদিকে আমি ওই যে পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কাটা বেটে নেবো, চিংড়ি মাছটা দিয়ে দেবো, মানে ভাজতে খুশি। মাছটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো, কারণ চিংড়ি মাছ বেশি ভাজার দরকার পড়ে না। আর হ্যাঁ, চিংড়ি মাছটা ভাজা হতে হতে এখানে আমি আদা রসুন কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, আর কিছু না। এবার মাছগুলো তুলে নিচ্ছি। তেল তো দেওয়ার দরকার নেই, এবার আমি মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। এবার জিরে গুঁড়ো দিচ্ছি, জিরে গুঁড়োর পরিমাণ কিন্তু একটু কম থাকবে, ধনে গুঁড়োর পরিমাণ একটু বেশি থাকবে। এবার আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে কষা হয়ে গেছে, এবার আমি ফ্যাটানো টক দইটা দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, টক দইটা কিন্তু বাড়িতে পাতা, মানে আমি কেটেছি। এবার একটু নুন দেব। আচ্ছা হ্যাঁ, আমি কিন্তু এখানে কিন্তু কোনো মিষ্টি বা চিনি দিচ্ছি না, যেহেতু তোমরা চাইলে দিতে পারো, কোনো অসুবিধা নেই। মশলা খুব ভালোভাবে কষা হয়ে গেছে, এবার আমি ভাজা চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। একদম তৈরি হয়ে গেছে দই চিংড়ি, পরিবেশন করে ফিরে আসছি। তৈরি হয়ে গেছে দই চিংড়ি, গরম ভাত দিয়ে খাবো, খেয়ে দিয়ে একটু ঘুম দেবো। আজকের রেসিপিটা, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তোমরা অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার করে লাইক করে কমেন্ট করে। আজকালে আসি খেতে ঘুমাতে।